ওহে শেখ, কফিনটা নামতে রাজি নয়। এটা কি কোন জিন ধাক্কা দিচ্ছে, নাকি অভিশাপ? কি হচ্ছে? তারা কফিনটা কবরে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ থেমে যায়। কফিনটা কেঁপে ওঠে, তারপর যেন কিছু একটা ধাক্কা দিচ্ছে। হঠাৎ কবরস্থানের ভেতর থেকে একটা গর্জন শব্দ ভেসে আসে। মাটির গভীর থেকে যেন একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসছে, থামো, ওকে কবর দিও না। এই পবিত্র ভূমিতে এই অপবিত্র দেহটা কবর দিও না। আমরা ঈশ্বরের আশ্রয় চাইছি। তুমি কে? কে কথা বলছে? আমি কবর। এই লোকটি বিশ্বাসঘাতক, কবর ডাকাত। সে রাতে কবরে প্রবেশ করত, মৃত ব্যক্তির পরিবারের চলে যাওয়ার অপেক্ষায়। তারপর তার কবর খুঁড়ত, তার অঙ্গ প্রত্যঙ্গ চুরি করত এবং ঈশ্বরের পবিত্রতা লঙ্ঘন করত। আমি তাকে পবিত্র বান্দাদের পাশে রাখব না। তার কবর এখানে নেই, তার কবর জাহান্নামে। তারপর আশ্চর্য ঘটনা ঘটল, কিন্তু শয়তানকে তোমাকে থামাতে দিও না। লাইক ক্লিক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। হঠাৎ মৃত ব্যক্তির মুখ কালো হয়ে গেল এবং তার মুখ থেকে খুব দুর্গন্ধ বের হতে লাগল। এই ভয়াবহ পরিস্থিতি দেখে লোকেরা ভীত হয়ে পড়ল। শেষ পর্যন্ত তাকে মুসলিম কবরস্থানে দাফন করা হয়নি। এটি ছিল এমন একজনের শাস্তি যে পৃথিবীতে ঈশ্বরের পবিত্রতা লঙ্ঘন করে, তাই ঈশ্বর তাকে প্রকাশ্যে অপমানিত করলেন এবং তার রহমত থেকে বহিষ্কার